কোরআনের পাখি যা যা বলেছিল জীবনে আমরা তো দেখছি সব একটা একটা করে মিলে যাচ্ছে। উনি বলেছিলেন জালেমদেরকে দেশে ইঁদুরের গর্ত তোমরা পাবে না, ঠিক পাচ্ছে না? ইঁদুরের গর্তে জায়গা আছে ওদের। বলেছিলেন যে এই দেশে নাড়া দেওয়া হবে, দিল্লি মামুগার বাড়ি গিয়ে পড়বা, একেবারে তাই পড়িস। 3 নাম্বার ওনার একটা স্বপ্নের কথা মাঝে মাঝে বলতেন, এই দেশে জালেমদের নাকের উপরে কোরআনের পতাকা পতপত করে উড়বে। এই স্বপ্ন বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। আবুল আহাব বাড়িতে আসলেন, প্লেগ রোগ দেখা দিল তার শরীরে। আল্লাহ রাব্বুল আলামিন এত কঠিন ভয়ঙ্কর রোগ তাকে দিয়েছিল, তার কাছে যে যায় তার এই রোগ হয়। শেষ পর্যন্ত ধুকে ধুকে মারা যায়। পড়েছিল, পচে গলে দুর্গন্ধ বের হচ্ছিল। আশপাশের লোক এসে তার আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে ডাক দিয়ে বলছে, আপনারা কি মানুষ? নিজের বাবা নিজের আত্মীয় মরে পড়ে আছে, পচে গলে মা দুর্গন্ধ বের হয়, আপনারা মাটি দেন না। তখন ডম বা মসি যাদেরকে বলা হয়, এরকম মানুষ আফ্রিকার কালো মানুষদেরকে ডাক দিয়ে দূরে গর্ত করে বাঁশ দিয়ে ঠেলা দিয়ে লাশ ওখানে দিয়ে এরপরে পাথর দূর থেকে নিক্ষেপ করে করে ওরে মাটি দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এটাই জানাতে চেয়েছেন, আমি ওকে এমন কঠিন ভয়ঙ্কর শাস্তির ভেতরে ফেলেছিলাম, নবীর বিরুদ্ধে, নবীর ওয়ারিসদের বিরুদ্ধে কিয়ামত পর্যন্ত যারা অবস্থান নেবে জমিনে, আমার আল্লাহ তাদেরকে ঠিক এইরকম অপমান করে বিদায় দেবে। হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। এই মহিলার নামে আল্লাহ এই 2টা আয়াত নাযিল করলেন। এই কারণে পৃথিবীতে যত মহিলা নবীকে কষ্ট দিয়েছে তার ভেতরে এই মহিলা 1 নাম্বার। এত বেশি কষ্ট দিত নবীকে, তার স্বামীকে সাহায্য করে করে। যেখানেই নবীজি দাওয়াত দিত, সে তার স্বামীকে নিয়ে বলতো, ওই পাগলের কথা শুনবা না। লোকজন এসে বলতো, আমরা তো পরিচিত না, পাগল বলেন কি এই লোকটা, আপনারা কে? তখন পরিচয় দিত, এইটা ওর চাচা আর আমি ওর চাচি। জোরে বলেন নাউজুবিল্লাহ। বিশ্বনবী সবচাইতে বেশি কষ্ট পেয়েছিলেন এই 2 জনের দ্বারা ইসলাম প্রচার করতে গিয়ে। এই জন্য আল্লাহ আবু জেহেলের নামে কোরআনে আবু জেহেল নামে কোনো সূরা দেয়নি। আছে সূরা আলাকের ভেতরে আবু জেহেলের নামে একটা সূরা, একটা আয়াত আছে শুধু। আর এই লোকটার মানে এর বর চরিত্র এত খারাপ ছিল, এত কষ্ট নবীকে দিয়েছে, আল্লাহ নিজে তাদের নামে আয়াত নাজিল করে না, শুধু পুরা সূরাটাই নাজিল করে দিয়েছে। আমাদের শিক্ষা নেওয়া লাগবে, আগামী পৃথিবীতে বিশ্ব নবীর নামে কোনো উল্টাপাল্টা কথা যেন কেউ না বলে। নবী তো নেই, নবীর ওয়ারিসরা আছে। কথা বলেন না কেন? নবীর এই ওয়ারিসদের বিরুদ্ধে যারা আজ মৌলবাদ ছড়াচ্ছেন, আপনাদেরকে আমরা সাবধান করেছি, আর কোনদিন এই শব্দ নবীর ওয়ারিসদেরকে গালি দেবেন না। আপনারা কেন দিচ্ছেন আমরা জানি, আপনারা দাদাদের ফাঁদে পা দিয়েছেন। ওরা ফাঁদে পা দিয়ে যদি 15 বছর এত গণক্ষম করতে পারে, আবার যদি ফাঁদে পা দেওয়ার চেষ্টা করেন, এদেশের যারা সাধারণ মানুষ আপনাদেরকে সাপোর্ট করে, যদি একবার বুঝে ফেলে যে আপনারাও দাদাদের দাসর দালাল, একবারে জালেমদের মতো আপনাদেরও বিদায় করবে ঝাঁটিয়ে। আল্লাহ আশা করে আমাদেরকে সম্মতি দেবেন, বলেন আমিন। বুখারী শরীফের একটা হাদিস পড়েছিলাম, মান রাআ মিনকুম মুনকারান, যে ব্যক্তি দেখে কোন অন্যায় কাজ তার সামনে হচ্ছে, শরীয়ত বিরোধী, ইসলাম বিরোধী কাজ, তার ইমানের প্রথম দাবি হচ্ছে সে যেন হাতের দ্বারা বন্ধ করে দেয়। হাত মানে শুধু এই হাত না, ক্ষমতার, পাওয়ারের, টাকা পয়সার, প্রভাব প্রতিপত্তির। সুতরাং এখন যেহেতু উন্মুক্ত দুনিয়া, এদেশে কোনো অন্যায় কাজ যদি দেখেন শরীয়ত বিরোধী, এটা ইসলাম বিরোধী, মানবতা বিরোধী, সে যেই হোক, আমাদের যতটুকু যার হাত আছে, ক্ষমতা আছে, টাকা পয়সা আছে, প্রভাব প্রতিপত্তি আছে, ইমানের প্রথম দাবি ওইটা দিয়ে বাধা দেওয়া। কেউ যদি বলে না আমি ওর ভেতরে নেই, আমি লা ইলাহা ইল্লাল্লাহ, কাউকে কিছু বলি না, এটা মুনাফিক। এটা ইমানের প্রথম দাবি। দ্বিতীয় নম্বরে যদি হাতের দ্বারা কাজ না হয়, নবীজি বলেন সে যেন প্রতিবাদ করে মুখে, যেটা এখন আমরা অধিকাংশ মানুষ করছি। এটা জারি রাখা লাগবে জালেমদের বিরুদ্ধে। কোন জালেম যেন কিয়ামতের আগে চেয়ারে বসতে না পারে।
জালেমদের তালিকা করে করে মোড়ে মোড়ে দোকানে দোকানে টাঙিয়ে দেন, কোন জালেম যেন আর মাথা উঁচু করে দাঁড়াতে না পারে। কথা বলেন। এটাও যদি আমরা না পারি, শেষ পর্যন্ত অন্যায় দেখে যেন অন্তত ঘৃণা করি, অন্তর দিয়ে আর এটা চেষ্টা করি কি করে এটা বন্ধ করা যায়। যালিকা দাফুল ঈমান, নবীজি বলেন এটা ঈমানের একেবারে সর্বনিম্ন পর্যায়। এইটাও যদি না থাকে বুঝবা তোমার ঈমান নেই, তুমি একটা বেঈমান। আল্লাহ আমাদেরকে যেন বেঈমানের খাতায় নিয়ে না যায়। ঈমানের এই তিনটা স্তরের যে স্তরে আমরা পারি, প্রথমটা পারলে তো ফার্স্ট ক্লাস, দ্বিতীয়টা পারলে সেকেন্ড ক্লাস, শেষেরটা পারলে থার্ড ক্লাস। অন্তত যে কোনো একটাই তো থাকতে পারি নাকি? আজকের এই কাজটা যেহেতু একটা ভালো কাজ, কোরআন প্রচারের কাজ, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, ভালো কাজে একে অন্যকে সাহায্য করো। আপনারা নিজেরা করেননি, ওরা করেছে, ওনারা সাহায্য চাচ্ছে, আপনাদের সামর্থ্য মতো দিয়েছে। এখন যারা যাচ্ছে ওদের কাছে অন্তত এই আয়াতটা মেনে নিয়ে কিছু সর্বশেষ একটু দিয়ে যান।